শরৎ মানে দীর্ঘ প্রতীক্ষার অবসান বাঙালির দুর্গাপুজো। দুর্গাপুজোর কথা বললেই মনে পড়ে ঢাকের আওয়াজ, উলুর ধ্বনি আর ধুনোর গন্ধের কথা। বাঙালির 12 মাসে 13 পার্বণ। দুর্গাপুজোকে ঘিরেই থাকে বাঙালির কত শত আশা ও আবেগ। সঙ্গে থাকে অপেক্ষা, আসছে বছর আবার হবে। বর্ষা থামলেই আসবে শরৎকাল, আর শরৎ মানেই সারা বছরের প্রতীক্ষার অবসান বাঙালির দুর্গোৎসব। হাসি, মজা, আনন্দে আরও কত কিছুই না নিয়ে আসে এই দুর্গাপুজো। রং বেরঙের আলো ছুঁয়ে যায় আবাল বৃদ্ধ বনিতার মনে। ঘরের মানুষ ঘরে ফেরে, কিংবা ঘরের মানুষকে নিয়ে ঘুরতে বেরোয় দেশ বিদেশে। নানা রকম খুনসুটি, খাওয়া দাওয়া, হইহুল্লোড়ে কেটে যায় দিনগুলো একসাথে। তবে আজ আমরা বলবো এক উল্টো পুরাণের গল্প। ঢাকির ঢাক ছাড়া দুর্গাপুজো একেবারেই ভাবা যায় না। পুরুলিয়া, বাঁকুড়ার এই ঢাকি পরিবারগুলিতে কিন্তু পুজোর মজাটা একেবারে আলাদা। ঘরের মানুষ ঘর ছাড়ে পুজোর বেশ কয়েকদিন আগেই। একটু বেশি রোজগার, বাড়ির লোকগুলোর জন্য কিছু করতে পারা, পুজো শেষে হয়তোবা নতুন জামা, মিষ্টি ইত্যাদি নিয়ে বাড়ি ফিরে আসবে বাড়ির কর্তারা। এই আশা নিয়ে রাস্তার দিকে তাকিয়ে থাকে ছোট ছোট ছেলে মেয়ে ও বাড়ির মেয়ে বউয়েরা। পুজো শেষ হবার অপেক্ষা করে তারা। ঘরের মানুষকে কাছে ঘরে ফিরে পাবে। সঙ্গে থাকে অপেক্ষা, আসছে বছর আবার হবে। দুর্গাপুজো মানে বাঙালির শ্রেষ্ঠ উৎসব তো বটেই, তার সাথে দুর্গাপুজোকে ঘিরেই থাকে বাঙালির কত শত আশা ও আবেগ। দুর্গাপুজোর 5টি দিন ঘিরে থাকে যেমন বাঙালির এক উন্মাদনা, ঠিক তেমনই পুজোর কয়েকটি দিন ঘিরে থাকে বাংলার নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর রুটি ও রোজগার। তারা পুজোর কয়েকটি দিনের বিকিনিকেই বিক্রেতারা সারা বছরের আয়ের সঞ্চয়টুকু হিসেবে জমিয়ে রাখে। আর এই পুজোর কথা বলতে গেলে যাদের কথা না বললেই নয়, তারা হলো ঢাকি। আমরা প্রত্যেকটি পুজো মণ্ডপে তাদের দেখতে পাই। তারা এই পুজোর কয়েকটি দিনেও নিজের পরিবার পরিজন সকলকে ছেড়ে ঢাকের বাদ দিতে আমাদের মাতিয়ে রাখে। ষষ্ঠীতে মায়ের বোধন থেকে শুরু করে দশমীতে মায়ের সিঁদুর খেলা পর্যন্ত ঢাকের সুর ছাড়া আমরা দুর্গাপুজোর কথা ভাবতেই পারি না। তাদের অক্লান্ত পরিশ্রম আমাদের মুখে হাসি ফুটিয়ে তোলে। দুর্গাপুজো বাঙালিদের কাছে একটা শ্রেষ্ঠ উৎসব, এবং এই দুর্গাপুজো সারা বছর অপেক্ষা পর 7টা দিন বাঙালিদের ভীষণ আনন্দে সহকারে কাটে। এবং তারই মধ্যে সকলের কাছে এই আনন্দটা আনন্দ বলে থাকে না, কারণ বাংলার বুকে কলকাতাতে বহু দূর গ্রাম থেকে আসা ব্যবসায়ীরা দিন রাত পুজোর 7টা দিন পরিশ্রম করে চলে। তাদের গ্রাম ছেড়ে, তাদের পরিবার ছেড়ে তারা কলকাতার বুকে এসে ব্যবসা করে। শরতের মেঘ, পেঁজা তুলোর মতো মেঘ আর মাঠ ভরা কাশফুল আভাস দেয় মা আসছে। দুর্গাপুজোর কথা বললেই মনে পড়ে ঢাকের আওয়াজ, উলুর ধ্বনি আর ধুনোর গন্ধের কথা। দুর্গাপুজো বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব। এই পুজোর মাহাত্ম্য দেশে বিদেশে ছড়িয়ে রয়েছে। দুর্গাপুজো মানেই নতুন জামা কাপড় আর খাওয়া দাওয়া, তা শুধু নয়, দুর্গাপুজো মানে শরতের আমেজে নতুন করে বেঁচে ওঠার আভাস। সারা বছর যে সমস্ত পড়ুয়ারা বা চাকুরিজীবীরা শহরের বাইরে থাকে, তাদের ঘরে ফেরার চিঠি পাঠায় এই দুর্গাপুজো। সারা বছর যে সমস্ত কুটির শিল্পীরা উদাস হয়ে দিন কাটায়, তাদের মুখে হাসির নাম দুর্গাপুজো। যারা দেবী দুর্গার গহনা, সাজ, পোশাক তৈরি করেন, তাদের জীবনের খুশির আমেজ নিয়ে আসে পুজো। অনেকগুলো মাস কাজ না থাকার কারণে দুবেলা যারা দুমুঠো খাবারের জন্য নিজেদের শিল্পী সত্তাকে গোপনে রেখে সারা বছর অন্য কাজে নিজেদের নিয়োগ করে, তারা এই পুজোর মরশুমে নিজেদের শিল্পী জগতে ফিরে আসে, নতুন করে শুরু করে কাজ। পুজোর মরশুমে হয় তাদের জীবিকার বিপুল বহিঃপ্রকাশ। পুজো আসলেই দেখা যায় এই সমস্ত কুটির শিল্পীদের ঘরের কর্মব্যস্ততা। আর পুজো আসার কয়েক মাস আগে থেকেই তাদের ঘরে তৈরি হয় মাতৃগহনা, চালচিত্র, অন্যান্য জিনিসপত্র। সোলার চুমকি, রঙিন কাপড়, কাগজ প্রভৃতিতে ঢেকে যায় তাদের ঘর। কয়েক মাস কর্মব্যস্ততার পর পুজো আসার সাথে সাথেই সেই সমস্ত জিনিস বিক্রি হলেই ফিরে আসে সেই সমস্ত বাড়ির ছোট থেকে বড়দের মুখে হাসি। দুর্গাপুজো মানে আবেগ আর এক মুঠো বেঁচে থাকার স্বাদ। বাঙালির 12 মাসে 13 পার্বণের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ পার্বণ হলো দুর্গাপুজো। আর দুর্গাপুজো মানেই হলো বাঙালির আবেগ, অনুভূতি ও উচ্ছ্বাসের সংমিশ্রণ।
দুর্গাপুজোর দিনগুলো চাকরিজীবী মানুষের যেন হাঁপ ছেড়ে বাঁচে, কারণ সেই দিনগুলোই তারা পরিবারের সঙ্গে সময় কাটাতে পারে। আবার অন্যদিকে বিক্রেতাদের দুর্গাপুজোর দিনগুলি রুজি রোজগারের দিন। কারোর কাছে সেরা হলো দক্ষিণ কলকাতার থিম পুজো, বা কারোর কাছে সেরা হলো উত্তর কলকাতার সাবেকি। আমরা এখন সর্বত্রই থিমের লড়াই দেখতে পাই, কিন্তু কোথায় যেন সাবেকি পুজোটাকে হারিয়ে ফেলেছি। বাঙালির 12 মাসে 13 পার্বণ, আর তার মধ্যে শ্রেষ্ঠ পুজো হলো দুর্গাপুজো। আর দুর্গাপুজোর আমেজ কিন্তু অনেক দিন আগে দিয়েই শুরু হয়ে গেছে। এই সময় ঢাক ঢোলের মাধ্যমে পুজোটাকে আরও ভালোভাবে অনুভব করতে পারি। আর তার সঙ্গে পেঁজা তুলোর মতন মেঘ আকাশে দেখে মনটা যেন ছুঁয়ে যায়। প্রত্যেক ঘরে ঘরে অতিথির আনাগোনা, তার সঙ্গে খাওয়া দাওয়া সব মিলে খুব সুন্দর একটা অনুভূতি সৃষ্টি হয়। আর সবার চেয়ে এই পুজো খুব ভালো কাটে এমনটা নয়। এরকমই একজন হস্তশিল্পকার, যিনি পুজোর মণ্ডপের আশেপাশে থেকে আমাদের সব মানুষকে পুজোর সব কিছু নিজের হাতে ফুটিয়ে তোলে। কত দূর দূরান্ত থেকে কত মানুষ পরিবার ছেড়ে গিয়ে নিজের পেশাটাকে ফুটিয়ে তোলে আয়ের জন্য। আবার অনেকে পরিবার নিয়ে দূরে থাকে শিল্পের জন্য। তারা সবাই আশাতে থাকে এই কয়েকটা দিন লাভের জন্য।